বিশ্বের হাড়হিম করা এমন কিছু রহস্যময় স্থান রয়েছে যা দেখার জন্য সত্যিই ভাগ্যের প্রয়োজন হয়। যারা আজকের ভিডিওটি দেখছেন তারা সত্যিই অনেক ভাগ্যবান। তো চলুন কি সেই ভিডিও দেখে আসি। দিনটি ছিল 1955 সালের 2রা জুলাই। যুক্তরাজ্যের ক্যালিফোর্নিয়া হতে মায়ামির উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল বিমান 914। ফ্লাইটে ছিল 57 জন যাত্রী ও 9 জন কেবিন ক্রু মেম্বার। আবহাওয়া ছিল অনেক ভালো। 3 ঘন্টার মধ্যে পৌঁছানোর কথা থাকলেও বিমানটি রহস্যজনকভাবে রাডার থেকে চিরদিনের জন্য হারিয়ে যায়। শুরু হয় চিরুনি অভিযান, কিন্তু বিমানটি হঠাৎ 1992 সালে মায়ামির রাডারে ধরা পড়ে, যার ফলে সবাই অবাক হয়ে যায়। ধারণা করা হয় বিমানটি টাইম ট্রাভেলের জন্য রহস্যজনকভাবে হারিয়ে যায়। রহস্যময় গাছ। আমেরিকার ওয়াশিংটনের আইসল্যান্ডে এর উপস্থিতি পাওয়া যায়। জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই আইসল্যান্ড জার্মানির সৈন্যরা আক্রমণ করলে এখানের বাসিন্দারা দ্বীপ ছেড়ে পালিয়ে যেতে থাকে। আর তখন একটা ছেলে তার সাইকেলটি গাছের পাশে রেখে চলে যায়, যার ফলে গাছের ভিতরে ঢুকতে থাকে এই সাইকেলটি। আবার অনেকের মতে এই আইসল্যান্ডে যখন পার্ক তৈরি হয় তখন এই গাছটিকে রহস্যময় করার জন্য গাছটি ছোট থাকতে গাছটির ভেতরে সাইকেলটিকে রাখা হয়, যার ফলে গাছটি সাইকেলকে নিয়েই বাড়তে থাকে। হাসিমা দ্বীপ। 1887 থেকে 1974 সাল পর্যন্ত হাসিমা দ্বীপটিতে ঘনবসতি ছিল। এখানে প্রচুর কয়লার খনি থাকায় শিল্প কারখানা গড়ে ওঠে, আর একে কেন্দ্র করে বেশ কয়েকটি বিল্ডিং গড়ে উঠতে থাকে। পরে অনেক গণবসতি ও গৃহ নির্মাণ করা হয়। 1960 সালে পৃথিবীর সব থেকে ঘনবসতিপূর্ণ স্থান ছিল এটি। 1961 সাল থেকে কয়লার ব্যবহার বহির্বিশ্বে কমতে থাকলে তেলের ব্যবহার শুরু হয়, যার ফলে কয়লার কোম্পানিগুলো বন্ধ হতে থাকে এবং এ শহর ধীরে ধীরে পরিত্যক্ত হতে থাকে। বর্তমানে ভূতের নগরী নামেই পরিচিত। এখানে প্যারানরমাল অ্যাক্টিভিটিসের সন্ধানও পাওয়া যায়। চীনের রহস্যময় শপিং মল। চীনের সামিট শপিং মল ছিল বৃহত্তম ও সৌন্দর্যের দিক দিয়েও সেরা, কিন্তু রহস্যজনকভাবে এই মলটিতে বেশ কিছু মানুষের হারানোর খবর ছড়িয়ে পড়ে, যার ফলে মলটিতে ক্রেতাদের আনাগোনা বন্ধ হয়ে যায়। শোনা যায় এখানে প্যারানরমাল অ্যাক্টিভিটিস এর সন্ধান পাওয়া গেছে। 48 জন মানুষের মৃত্যু হয় এই মলের টয়লেটে, যার ফলে 1996 সালে মলটি বন্ধ হয়ে যায় এবং এর আশেপাশ থেকে মানুষ চলাচল করতে বর্তমানে ভয় পায়। যানজট আমাদের দৈনন্দিন জীবনের সবথেকে বড় একটি সমস্যার নাম, কিন্তু আপনি কি কখনো শুনেছেন বছরের পর বছর এক স্থানেই যানজটে থেমে রয়েছে হাজারো গাড়ি, আর যা ছিল মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত। ইউরোপের বেলজিয়ামে থমকে রয়েছে 500-রও উপরে গাড়ি। ধারণা করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনারা দ্রুত যুদ্ধে যাবার অর্ডার আসলে তড়িঘড়ি করে যাওয়ার সময় সৈনিকরা গাড়িগুলো ছেড়ে চলে যায়। তারা ভাবে যুদ্ধ শেষ হলে গাড়িগুলোকে নিয়ে যাবে, কিন্তু সেগুলো আর হয়ে ওঠেনি, যার ফলে বছরের পর বছর জরাজীর্ণ অবস্থায় বর্তমানেও গাড়িগুলোর পড়ে রয়েছে।